ওয়েট ওয়েট ভাই, হিরো আলম কিন্তু আজ রিয়ামণিকে তালাক দিতে যাচ্ছে। এই জন্য বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে হিরো আলমকে গোসল করানোর জন্য। আজ দুপুর 1টায় আফতাবনগরের এম ব্লগে রিয়ামণিকে জনসম্মুখে তালাক দিবে এবং সকল নারীরা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে দিবে। তবে কিছুদিন আগেই তো দেখলাম হিরো আলম মার খেয়েছে আর ওইখানে লাগাচ্ছে রিয়ামণি মলম। এই কিছুদিন না কাটতেই তাদের মধ্যে বিচ্ছেদ, আবার একে অপরের সাথে থাকে। তারা এখনো বিয়ে করছে কিনা সেটা আমরা না জানলো, দুদিন পর পর ছাড়াছাড়ি হয় সেটা আমরা ঠিকই জানি। বিয়ে না করলে তো অবশ্য তালাকও দেওয়া যাইত না। তবে অনেকেরই একটি কথা হচ্ছে, ভাই ছেলে ভক্তরা কেন দুধ নিয়ে আসতেছে না? ভাই যারা এই ধরনের কথাগুলো তুলছেন তাদের মাথায় ন্যূনতম সেন্সটুকু নাই। ছেলেরা দুধ নিয়ে আসবে কেমনে ভাই? মেয়েরা ছাড়া তো দুধ নিয়ে আসার কথাও না। আপনি দুধ নিয়ে যাবেন কিভাবে ভাই? আপনি তো নানা ধরনের কাজ কামে সারাদিন এদিক ওদিক ব্যস্ত থাকেন। আসলে এই হিরো আলম বাংলাদেশে ট্রেন্ডে থাকার জন্য নানা ধরনের জিনিসই ক্রিয়েট করে গিয়েছেন। এখন সত্য বললে মানুষ বলে ভাইরাল হওয়ার জন্য আসছে। এই রিয়ামণিকে বিয়ে করার পর থেকে হিরো আলমের জীবনের মধ্যে মনে হয় কালো অধ্যায় নেমে আসলো। হিরো আলম 100 পাওয়ারের লাইট জ্বালিয়েও দেখলো তার জীবনটা অন্ধকার, আলোর মুখ তিনি দেখতে আর পারে নাই। দুদিন পর পরে এই বউ নিয়ে নানা ধরনের কিচ্ছা কাহিনী ভাই। বউ চলে যাচ্ছে আরেক পুরুষের কাছে, সেই পুরুষের বউ চলে আসতেছে হিরো আলমের কাছে। মানে বউ যে বদল করা যায় এটা বাংলাদেশের মধ্যে হিরো আলম দেখাইছে। মাঝে মাঝে চিন্তা হয় পুরো পৃথিবীটাই একটা নাট্যমঞ্চ আর বাংলাদেশ হচ্ছে সেটার সদর দপ্তর। মানে বাংলাদেশ থেকে পুরো পৃথিবীর রং তামাশাগুলো সৃষ্টি করা হয়। বাই দা ওয়ে, আজ দুপুর 1টার সময় হিরো আলম রিয়ামণিকে তালাক দিয়ে গোসল করতে যাচ্ছে দুধ দিয়ে। ছেলে ভক্তরা যদি যেতে চান এমনিতেই যেতে পারেন, আর মেয়ে ভক্তরা গেলে অবশ্যই দুধ নিয়ে যেতে হবে।